ক্রান্তি লগ্নে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য অগ্নিসেনা ফাউন্ডেশন যে আয়োজন করেছেন সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩২ বছর ধরে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনগণের সামনে উপস্থিত হয়েছে, দেশবাসীকে সচেতন করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। এই অক্লান্ত পরিশ্রমের জন্য দীর্ঘ সময় ধরে তারা যে চেষ্টা করেছে সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের অবস্থা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আপনারা গত 17 বছর ধরে কি অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে কত অসহায় মানুষকে জীবন বিসর্জন দিতে হয়েছে, কত নারী তার সতীত্ব হারিয়েছে, কত পুত্র হারিয়েছে, বোন ভাইকে হারিয়েছে। অদ্ভুত এক সময় আমরা পার করেছি গত 17-18 বছর ধরে। পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনা জনগণের সাথে কতবার প্রতারণা করেছে নির্বাচনের। এই ভাই ডিস্টার্ব করলে কিন্তু বাইক দিবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল। অতীতে সেই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই আগস্টে গণ অভ্যুত্থান পর্যন্ত দীর্ঘ সময় কত অত্যাচারী শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষকে আন্দোলনে নামতে হয়েছে, কত প্রাণ অকালে ঝরে গিয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে কি জন্যে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বহু মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমাদের দেশে এই কিছুক্ষণের জন্য, অল্প কিছুদিনের জন্য আমরা কিছুটা বিরতি পেয়েছি, একটি শান্তির পরিবেশ আমরা পেয়েছি। আপনারা সবাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অবহিত আছেন। 1971-এর মহান সংগ্রাম ছিল প্রথমবারের মতো বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দেওয়া। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কোন আন্দোলন বা সংগ্রামের সফলতার পর তার অনেক কৃতিত্বের দাবিদার অনেক পাওয়া যায়। যারা আন্দোলন সংগ্রামের ধারে কাছে কখনো ছিল না, শান্ত পরিবেশ পেলে বিজয়ের পর মুহূর্তে তারা এসে পাদপ্রদীপের আলোয় আবির্ভূত হন এবং নিজেদের নানা ধরনের কল্পকাহিনীর অবতারণা করেন। মনে হয় তিনি এই আন্দোলন সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। 1971-এর স্বাধীনতা যুদ্ধে একজন তরুণ অফিসার হিসেবে অংশগ্রহণ করেছিলাম। সেই দিন রাজনৈতিক দল যখন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, জনগণকে প্রস্তুত করতে পারেনি, বা হানাদার বাহিনী যখন নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন জনগণের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল সৈনিক এবং ছাত্ররা।